আসসালামু আলাইকুম। আজকে ডিয়ার রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে আসছি ঈদ স্পেশাল নিহারি রান্না। আমি এখানে খাসির পা দিয়ে নিহারি রান্না করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, ঝাল, লবণ এগুলো দিয়ে একটু হালকা ভাজা দিয়ে নিতে হবে। তারপর কয়েকটা তেজপাতা, কয়েক টুকরা দারচিনি, কয়েক টুকরা লবঙ্গ এবং 3-4 টুকরা এলাচি এগুলো সব একসাথে পেঁয়াজের সাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি, যাতে ফ্লেভারটা ভালো বের হয়। পেঁয়াজ এবং অন্যান্য মশলাগুলো যখন লাল লাল হয়ে গিয়েছে, তখন আমি অল্প একটু পানি দিয়ে এক এক করে সব মশলা এর ভিতরে দিয়ে দেব। সবাইকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ যারা নতুন দেখছেন আজকে আমার ভিডিওটি, একটি করে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিবেন, এবং যাতে আমার নতুন ভিডিও ছাড়লেই যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, এবং একটি করে লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন প্লিজ। পুরাতন বন্ধু যারা আছেন তারাও একটি করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল। আমি এখন নিহারির মশলাতে হাফ চামচ হলুদ এবং হাফ চামচ ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ নিহারিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা, সব মশলাগুলি একসাথে করে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলি সব একসাথে মিশিয়ে নিয়েছি এবং অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। অনেকে অনেকভাবেই রান্না করে নিহারি, কিন্তু আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদেরকে দেখালাম। হয়তো কারো কোনো উপকারে আসতেও পারে, আবার যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য তো বিশেষ উপকারে আসবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এবার আমি খাসির পাগুলো দিয়ে দিচ্ছি। আমি বাজার থেকে ভালো করে খাসির পা চামড়া ছেড়ে নিয়ে আসছি। চামড়া থাকলে অনেক লোম থাকে খাসির পাতে, যার জন্য আমি চামড়া ফেলে দিয়ে আসছি। কিন্তু গরুর চামড়া পরিষ্কার করলে ভালো লাগে খেতে, সেটা বেশি। কিন্তু এটাও যে খারাপ লাগছে তা না, এটাও অনেক ভালো লাগছে। রান্নার উপরে নির্ভর করে অনেকটা। আপনি যেভাবে রান্না করবেন আপনার রান্নার স্বাদটাও ঠিক সেভাবেই লাগবে। গরুর পায়ের চামড়াটা অনেক মোটা, যার জন্য ওটা যদি গরম পানি দিয়ে পরিষ্কার করা হয় সেটার স্বাদ অন্যরকম লাগে, কারণ চামড়া সিদ্ধ হয়ে অনেক পরিমাণ তেল বের হয়ে আসে রেসিপির ভিতরে, যার জন্য গরুর পায়ের নিহারি খেতে খাসির থেকে বেশি ভালো লাগে। তবে খাসিটাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আমি বলছি অবশ্যই করে একদিন হলেও রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। ঠিক এই প্রসেসে রান্না করতে হবে। আমি পাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম মশলার সাথে ভালোভাবে কষিয়ে তেল করে, যদিও তেল সামান্য দিয়েছি। এবার অল্প কিছু পানি দিলাম আবার কষানোর জন্য। এবার এই পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যত ভালোভাবে কষানো হবে পানি দিয়ে ততই কষাবেন, এবং হাড়গুলো যতই নরম হবে ততই নিহারির আসল স্বাদ পাওয়া যাবে। এই যে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিলাম। এইভাবে ঢেকে আমি পানিটা বেশ খানিকটা শুকিয়ে নেব। আমি আবার কিছুটা ধনিয়া পাতা কুচানো, আদা কুচানো এবং লেবু কেটে ফালি করে রেখে দিয়েছি আলাদা করে।
ওগুলো আমার লাস্টের দিকে প্রয়োজন হবে, সেই জন্য। দেখুন, কড়াই থেকে আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম এবং আমার যতটুকু পানি দেওয়ার প্রয়োজন, আমি যে পরিমাণ ঝোলটা রাখবো ততটুকুই আমি পানি দিয়েছি, কারণ আমার খাসির পাগুলোও সিদ্ধ হতে হবে। প্রেসারে দেওয়ার পরে আমি অন্তত 7 থেকে 8টা হুইসেল দিয়ে দম একদম বন্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে খাসির পাগুলো একদম সফট হয়ে যায় এবং এই হাড়ের শ্বাসের ভিতরে যা যা আছে সব যেন ভালোভাবে বেরিয়ে আসে। আমি এবার একটা কড়াইতে একটু তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে ওই কড়াইয়ের বেরেস্তার ভিতরে আমি প্রেসার কুকারের নিহারিগুলো ঢেলে দিয়েছি। এবার ঢেকে দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখেন, খুব বেশি ঝালও হয়নি, আবার খুব বেশি হলুদও হয়নি। নিহারিতে কখনো বেশি ঝাল বেশি হলুদ দিতে হয় না। এইভাবে ভালো করে ফুটিয়ে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমার খাসির পায়ার নিহারি। আমি এখন সার্ভিং বলে ঢেলে নিয়েছি। এবার নিহারির উপরে আদা কুচি, ধনেপাতা কুচি এবং 1 চিলতে লেবুর রস দিয়ে দিচ্ছি। কিছুটা আদা কুচি, ধনেপাতা কুচি এবং লেবুর ফালিও আলাদা রেখে দিয়েছি। যদি কারো প্রয়োজন হয় সে তার প্রয়োজন মতো নিয়ে নেবে। আমরা বাসায় সবাই খাওয়ার পরে তারপরে ভয়েস দিচ্ছি। সবাই অনেক খুশি হয়ে খেয়েছে এবং হাড়গুলো একদম তুলোর মতো হয়ে গিয়েছে। প্লিজ এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে।